গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে এসেছি জুডিওতে ফার্স্ট টাইম। আমি আগে কোনোদিন জুডিওর প্রচুর অ্যাড দেখেছি, বাট এসেছি আজকে ফার্স্ট টাইম। আর এখানে আজকে আমাদের বাড়ির সামনেই দুটো জুডিও আছে, সো বাড়ির কাছে যেটা একদম, সেখানে ওই জন্য চলে এসেছি। আর চলো দেখা যাক কীরকম জামার কালেকশান আছে। এটা চলছে জুডিও শপিং। ওটা তোমার পছন্দ? না, এটা দিয়ে পুরো এসি এসি জামা? তোমাকে কিনে দেবো আমি, ওই জামাটা তুমি পরো। আমরা এখন যাচ্ছি জুডিওর লেডিস সেকশানে। আমার তো অ্যাট্রাকশন ওটাই। ভিডিও হচ্ছে কি বোরিং ছেলেদেরটা। চলো তো লেডিস সেকশানে যাই। সেম প্যান্ট, পাশে দাঁড়িয়ে যায়, সেম কি জামাটা কিন্তু আমার এখান থেকে শুরু করতে হবে। না জামাটা দারুণ লাগছে। এটার প্রাইস কত জানো? 899 না 900। পিওর কটন, খুব সুন্দর লাগছে। কিন্তু এটা এক্সেস সাইজ, বাট আমার মনে হচ্ছে একটু বেশি চওড়া, মানে এই জায়গাটা একটু বেশি চওড়া, একটু অল্টার করা হবে। কিন্তু খুব সুন্দর লাগে, সো একটু প্রিন্সেস ফিল হচ্ছে, দারুণ লাগছে। নেবো ওটা না, খুবই রানী কালারটা। হ্যাঁ, ওটাও সুন্দর। যে কটা জামা দেখছি আমার তো মনে হচ্ছে সব নিয়ে নিই। আর আমার এরকম ম্যাক্সি ড্রেসগুলো খুব ভালো লাগে। এইটা একবার দেখো, খুব সুন্দর, নাইস না? দুটো একই দাম, খুব ভালো লাগছে। এটা কটন, কিন্তু এটা কটন, এটা কিন্তু কটন। চশমা পরে কালার চশমা হয়ে গেছে, যে নিজের জামা নিজে পছন্দ করছে। এতদিন পর্যন্ত মাম্মি এটা পরবো, এটা কিনবো, ওই দেখো নিজেই এখন জামা কাপড় বের করছে, নিজেই চিনছে। এটা নিবি? এর কালারটা ভালো লাগছে না, মনে হচ্ছে যেন অলরেডি রোদে পুড়ে ইয়ে হয়ে গেছে। ডিজাইনটা ভালো, বাট কালারটা ভালো। এই গরমে নো ব্ল্যাক। চলো, এগুলো কিন্তু বেশ ভালো, মাত্র কত 179 করে, বেশ ভালো। ওগুলো হোয়াইটের ওপর কিছু নেই, টুইটে এগুলোও বেশ ভালো না? আর কালারটা কি ভালো লাগছে। যদি বড় হলি কেন বলতো, এটা কিনতাম। কি কিউট, এই যে ফান আর বিচ, তার সাথে এইটাও না, এটার সাথে ঠিক যাচ্ছে না। এই টপটা দেখো, সো কিউট। টুইটি, হ্যাঁ টুইটি একটু ছোট হয়ে যা প্লিজ, আমি এই স্কার্টটা তোকে কি পরাবো। ফিট হচ্ছে, কি মিষ্টি, ফিট হচ্ছে তো, কিউট। কি সুন্দর কালার শেডসগুলো, ভীষণ সুন্দর, লাভলি ক্যান্ডি। এবার এদিকে তাকা, আমাকে পাগল করে দেওয়া জিনিস। বাবারে কত কালার। আমার তো মনে হচ্ছে সব কটা নিয়ে দিলে। গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে সানডে। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই কি রোদের তাপ, বাবা মা তো সকালবেলাও গরম লাগছে। তো যাই, এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের, জাস্ট ঘরদোর ক্লিন করা গেছে। প্রান্তিক গেছে বাজারে। আমি তো বললাম যে সকালবেলা আরও সকালে বাজারে যাও, ওই এদিক ওদিককার কাজ করতে একটু লেট করেই বেরোলো। আর যত রোদ বাড়ে তত গরমটাও বেড়ে যায়, তাই না? মানে বেশ ভালো গরম লাগছে আজকে। মানে কাজকর্ম করে এলে তো গরম লাগবেই। যদি চুপ করে ফ্যানের তলায়, এই যে সব কাজকর্ম শেষ হয়ে যায় যখন চুপ করে ফ্যানের তলায় বসে থাকি, তখন আমার অতটা গরম লাগে না। আর শীতকালে যেরকম হয় না, স্নান করতে যেতে একটা আলিশি বিরক্ত, ঠান্ডা লাগছে ব্যাপার হয়। আর গরমকালে ঠিক রান্না করাটা আমার কাছে একটা এরকম একটা বিশাল ব্যাপার হয়ে যায়। আর রান্নাঘরে তুমি, হ্যাঁ, কুলার চালিয়ে আমি রান্না করি, কুলার ছাড়া সত্যিই আমি রান্না করতে পারতাম না। কিন্তু তাও একটা মানে ওখানে কি পুরো বাড়ি সেন্ট্রালাইজ ছিল, তো রান্না করার সময় আমি এসি চালিয়েই রান্না করতাম। এখন টুইটির ম্যাডাম আসবে, ওই জন্য টুইটি স্নান করে রেডি হয়ে বসে গেছে। কি বলো, হোয়াট ইজ দিস? মাথা বানিয়েছি। মাথা, ও মা, একটু প্লেটও দিয়ে মাথা বানিয়েছে। আর বডিটা করে, চুলটা কি মিষ্টি হয়েছে, কি কিউট। চোখগুলো কি পেন্সিলের ওই ইয়েগুলো রে ভেঙে, পেন্সিল থেকে ভাঙলি? না ভেঙে গেছিল আগে। নাকটা কি কিউট হয়েছে, সো সুইট করেছো। সুইটির ম্যাডামও একটু পরে চলে আসবে, আমি ততক্ষণ রান্নাটা বসিয়ে দিই। আর আজকে রান্নায় কি করব বুঝতে পারছি না। ফ্রিজে একটা মাছ আছে, মাছটার নাম নয় পাবদা মাছ নয় ভোলা মাছ, যে কোনো একটা হবে। আমি এক্স্যাক্ট নামটা জানি না, প্রান্তিক এনেছিল। তো ওই মাছটা রান্না করি, মানে এয়ার ফ্রায়ারে ভাজতে বসিয়ে দিই আপাতত।
আর একটু টক ডাল রান্না করি, কারণ টক ডাল এই গরমে বেশ ভালোই লাগবে টক ডালটা খেতে। আর কি রান্না করবো, উচ্ছে টুচ্ছে আছে, ওই আর কি উচ্ছে আলু তরকারি বা এরকম একটা কিছু করে নিই, তাহলেই হয়ে যাবে। এই গরমে দইটা তো খেতেই হবে, আর আমি খেতে আমার বেশ ভালোই লাগে। আমি লাঞ্চে তো দই রাখি সব সময়, আর আগেও রাখতাম। আমি যখন কানাডা ইউএসএতে থাকতাম, শীতকাল হোক, ওখানে তো শীতকালই, বাট আমি দইটা কিন্তু লাঞ্চের সাথে রাখতামই। আর এখন আমি একটু ব্রেকফাস্টেও দই খাচ্ছি, আজকে খাইনি, মাঝে সাঝে ওটসের সাথে দইটা বেশ ভালো লাগে। ওখানে ওটস খেতাম মাইক্রো ওভেনে গরম করে, একটু ঠান্ডা হয়ে গেলে আবার একটু গরম করে নিতাম, তো তারপরে খেতে পারতাম। বাট এখানে ওই ঠান্ডাটাই ভালো লাগে। তো যাই হোক, সেটাই খাবো। আর কালকে বললাম না আমরা জুডিওতে গেছিলাম, আমার বাড়ির এই 1-1.5 কিলোমিটারের মধ্যে একটা জুডিও ওপেন হয়েছে, সেটা এই পয়লা বৈশাখের দিন ওপেন হয়েছে। আর একটা জুডিও আছে, সেটা আমার বাড়ি থেকে মোটামুটি 4-5 কিলোমিটার মতো হবে। তো ওই জুডিওটা আগেই ছিল, মানে এবছর এসে আমি ফার্স্ট দেখছি। আগেরবার তখন জুডিও ছিলও না। তো যাই হোক, কালকে জুডিওতে গেলাম। জুডিওতে না আমি একটা জিনিস দেখলাম, জামা কাপড়ের কালেকশন বেশ ভালো, মেয়েদের জামা কাপড়ের কালেকশন বেশ ভালো, কুর্তি যারা পরে, বাচ্চাদের জামা কাপড় এগুলো বেশ ভালো, ছেলেদেরও জামা কাপড়ের কালেকশানও বেশ ভালোই আছে। কিন্তু আমি দেখলাম কসমেটিক্স একটু রিজনেবল প্রাইসে কসমেটিক্স পাওয়া যাচ্ছে, ঠিক কথাই, কিন্তু ওই লিপস্টিক বা অন্য কিছুর কোয়ালিটিটা না অতটা ভালো না। আমি যদিও একটা নেল পলিশ পারচেস করেছি, কিন্তু অন্য কিছু কোয়ালিটি খুব একটা আমার ভালো লাগলো না। আর এমনি ঠিকঠাক, মানে রিজনেবল প্রাইসের মধ্যে আছে। তবে শু কালেকশানটা না আমার ঠিক পছন্দ হয়নি, সবই ওই প্লাস্টিকের শু, আর বৃষ্টিতে পরবার জন্য। আর আজকাল ওই যে ক্রসের যে স্টাইলে যে শুগুলো বেরিয়েছে, সব ওই শু রয়েছে, মানে কাপড়ের জুতো বা ম্যাক্স বা সিলেদার্স খাদিমসে যেরকম শু পাওয়া যায়, শু কালেকশানটা আমার খুব একটা ভালো লাগেনি। বাট জামার কালেকশান খুব ভালো, জামার কোয়ালিটি খুব ভালো। আমি অনেকগুলো জামা কাপড় কিনেছি, তোমাদেরকে একটু পরে শেয়ার করছি। একটু রান্নাবান্নাটা সেরে নিই। কি মানুষ গরমে পেঁদরে গেছে তো, হ্যাঁ, পাটা কি এসে ঢলা প্যান্ট পড়েছে নাকি? আর হাতটা কি, এটা মাইকেল জ্যাকসনের মতো করে আছে। এটা দিদিভাইকে দেখা আসছে, দিদিভাই এটা কি তোমার মাইকেল জ্যাকসন? দেখো আমি মাইকেল জ্যাকসন বানিয়েছি তোমার জন্য, এটা বলে দিস দিদিভাইকে, ঠিক আছে? এখানে রান্নাবান্না রেডি হয়ে গেছে, আলু উচ্ছে ভাজা, আর এখানে করেছি টক ডাল। এটা মুসুরি ডালই করেছি, কিন্তু আম দিয়ে করেছি, গরমে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই হচ্ছে মাছের ঝাল। এই আজকে আমাদের সিম্পল মেনু। আর এর সাথে রয়েছে টক দই, সেটা তো থাকতেই হবে। আর কালকে আমি জুডিও থেকে কি কি কিনলাম তোমাদের সাথে শেয়ার করে। আমি অ্যাকচুয়ালি স্নান টান করে, মানে রান্নাবান্না করে নিয়ে আমি স্নান করে এলাম। এত গরম লাগছিল না, স্নান করলে ফ্রেশ হয়ে যায় একদম। তো যাই হোক, তো চলো তোমাদেরকে দেখাই আমি জুডিও থেকে কি কি কিনেছি। আর আমার তো নেল পলিশের ওপর ফ্যাসিনেশনটা একটু বেশি, সেই জন্য জুডিও থেকে আমি এই নেল পলিশটাই কিনলাম আগে। কালারটা খুব সুন্দর, তারপর বাড়ি এসে দেখছি অলমোস্ট সেম কালারের আমার একটা ছিল। তবে হ্যাঁ, সেটা অনেক দিন আগে কিনেছিলাম, একটু শুকিয়েও গেছে, একটু মোটা মোটা হয়ে গেছে, তবে পরা যাচ্ছিলো। তারপর না যাকে ওটা ডিসকার্ড করে দিই, এটা যখন পেয়েই গেছি। আর মানে একটা সেট ছিল 4টে না 6টা, তবে ছোট ছোট বটল ছিল, ওটা 200 ছিল। বাট আমার তখন মনে হলো যে ঠিক আছে, আগে আমি একটা নিয়ে ট্রাই করে দেখি। এটা অ্যারাউন্ড 79 রুপিস এরকম কিছু দাম হবে। আমি না $79 বলতে যাচ্ছিল, $79 হলে এটা কিনতাম না। তো যাই হোক, 79 রুপিসের এটা প্রাইসটা। আর হ্যাঁ 79। আর আমি ভাবলাম একটা নিয়ে দেখি যে কতদিন টেকসই হয় বা কেমন প্রোডাক্টটা, কারণ একসাথে এতগুলো কিনে নিয়ে তো লাভ নেই। সেই জন্য ভাবলাম আগে একটা কিনি, বাড়ির সামনে আছে, যদি দরকার হয় আবার যাব। এত লিপস্টিক, এত নেল পলিশ দেখে না আমার মনে হচ্ছে সব কিছু তুলে নিয়ে এসে আমার বাড়ির এখানে একটা র্যাক বানিয়ে ওভাবে রেখে দিই, আমার ভীষণ ভালো লাগে। আর এত গরম, বাইরে বেরোচ্ছি, সেই জন্য একটা ওয়াইপসও নিয়ে রাখলাম। এটা জুডিওরই ওয়াইপস, অ্যালোভেরাটা নিয়েছি। আমার যে ওয়াইপসগুলো আমি এনেছিলাম অলমোস্ট শেষ হয়ে গেছে, সেই জন্য ভাবলাম একটা ওয়াইপস নিয়ে রাখি, কারণ এই গরমে বেরোলে খুব লাগে। আর প্রান্তিক একটু বাইরে বেরোলে একটা নর্মাল টি শার্ট দরকার ছিল, তো প্রান্তিক এই টি শার্টটা নিয়েছে। টি শার্টটা পিওর কটনের, ভীষণ সফট, কোয়ালিটিটা খুব ভালো, আর রঙটাও বেশ ভালো। অ্যাকচুয়ালি প্রান্তিক বিয়ের আগে ব্ল্যাক আর হোয়াইট ছাড়া কোনো টি শার্ট কিনতো না। তারপর বিয়ের পর আমি ওকে লাল, নীল, হলুদ, সবুজ অনেক কালারের টি শার্ট পরিয়েছি। ওর বন্ধুরা ওকে বলতো তুই বিয়ের পর রঙিন হয়ে গেছিস, কারণ আগে ওকে ব্ল্যাক আর হোয়াইট ছাড়া কোনো, মানে ও যখন বিয়ের পর ও জামা কাপড়গুলো নিয়ে এসছে, আমরা আমাদের আলমারিতে গোছাচ্ছি, আমি দেখি ব্ল্যাক আর হোয়াইট ছাড়া কোনো জামা নেই। আমি ওকে রঙিন জামা পরা শিখিয়েছি বলতে পারো। ডিজাইনার মানুষ, বরটাকে
ওটাকেও তো একটু সুন্দর করে রং চঙা করে দিতে হবে, সেই জন্য। তো যাই হোক, আমি এই কালারের জামা ওর খুব কমই আছে, তো সেই জন্য এটা নিলাম। আর এটা না পিওর কটনের, আর এটা বেশ রিজনেবল প্রাইসের মধ্যে পেয়েছি। এখানটা একটু এমবস করা, মানে এটা না উঁচু উঁচু করা। কালকে অনেকগুলো নেল পলিশ ট্রাই করেছি, তো এই জন্য আমার এক একটা নেলে এখন এক এক রকম নেল পলিশ। এই হলো প্রান্তিকের শপিং। আর টুইটির জামা, ক্যাজুয়াল টি শার্ট আমি অনেক দেখেছি, টুইটি ক্যাজুয়াল টি শার্ট প্রচুর আছে, সেই জন্য ওই জন্য একটা ফ্যান্সি টি শার্ট নিয়েছি, ভীষণ সুন্দর দেখতে। আমি টুইটিকে বললাম এটা আমায় দিস, আমি পরবো। বলছে তোমার হবে না। আমি ঠিক আছে, একবার ট্রাই করে দেখবো। একবার আমি ভাবছি সত্যি, মানে ও টুইটির টি শার্ট আমার হয়। নেক্সট উইকে আমি ম্যাক্সে গেছিলাম, ম্যাক্সে গিয়ে একটা টি শার্ট কিনেছিলাম। এই টি শার্টটা কালকে যেটা আমি পরেছিলাম, এইটা আমার জন্য নিয়েছিলাম, আর এটা টুইটির জন্য নিয়েছিলাম। টুইটি এখনও পরেনি, টুইটিরটা এখনও ট্যাগ লাগানো আছে। একই রকম টি শার্ট নিয়েছিলাম। এটা কিডস সেকশন থেকেই নেওয়া, কারণ এরকম প্রিন্ট বড়দের হয় না। আর আমার না ভীষণ কিউট লাগে এই প্রিন্টের, মানে এরকম কিউট প্রিন্টের টি শার্ট পরতে, আর কোয়ালিটিটা খুবই ভালো। তো যাই হোক, আমি এই যে টুইটির আর আমার সেম টি শার্ট, সেম সাইজ, সেম সব। তো কালকে তো আমি পরেইছিলাম, ভিডিওতে তোমরা দেখেওইছো। তো যাই হোক, তো একদিন ভাবছি এই টপটাও ট্রাই করব। আমার জন্য একটা টি শার্ট নিয়েছি, আর এই টি শার্টটা নেওয়ার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে কালারটা ভীষণ ব্রাইট, আর আমার এই কালারটা ভীষণ ভালো লাগে, ভীষণ। মানে একসময় এই কালারটা ভালো লাগতো বলে আমি এত কিছু কিনে ফেলেছিলাম, আমার আলমারিতে শুধু এই কালারটাই দেখা যেত। তো মাঝে ব্লু এর ওপর আমার একটু ভালোবাসা জেগেছিল। তো যাই হোক, এটাও বেশ, কোয়ালিটিটা বেশ ভালো। কাচার পর বোঝা যাবে যে কি হবে, বাট আমার দেখে মনে হচ্ছে কোয়ালিটিটা মানে ভালোই লাগছে। তো এই টপটার সাথে আমি নিচে একটা জিন্স কিনেছি। অ্যাকচুয়ালি জিন্সটা টুইটির জন্যই নেওয়া। এই জিন্সটা, এই যে এরকম যে আজকাল যেগুলো বেরিয়েছে আর কি, এরকম পালাজো টাইপের হাই ওয়েস্ট, এই জিন্সগুলো হচ্ছে হাই ওয়েস্ট জিন্স। তো এটা নেওয়া হয়েছে টুইটির জন্য। টুইটির একটু ঝুলটা বড় হচ্ছে, আর কি বলতো, ওদের জন্য না একদম পারফেক্ট সাইজে জামা কাপড় কিনলে ওটাও বেশি দিন পরতে পারে না, তো সেটা বাতিল হয়ে যাবে। না আমি পরতে পারবো, না কেউ পরতে পারবে, আর ওর পরে পরার কেউ নেই। সুতরাং সেই জন্য ভাবলাম যে একটু বড় দেখে নিই, যাতে আমি একটু পরতে পারি, ও পরতে পারে। তো যাই হোক, ও এখন আমার সব জামা কাপড়ই পরে। তা আর একটা স্পেশাল জামা কিনেছি, সেটা হচ্ছে এটা বোধহয় তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছি। এটা টুইটি পছন্দ করেছে, পরে ভীষণ একটা কিউট লুক এসছে, আর এখানটা সুন্দর ডিজাইন করা রয়েছে। আমি ভাবলাম, আর এটা না পিওর কটন বলবো না, তবে ভেতরে যে লাইলেনটা রয়েছে সেটা কটনের। আর জামাটা পরে বেশ ভালো লাগছিলো। আর হোয়াইট কালারের জামা আমার কাছে খুব কমই আছে, আমার কাছে কালারফুলই বেশি। আর মানে আমার সব জামাই মোটামুটি সিভলেস হয়, এগুলোই আমি বেশি পরি। তো ভাবলাম একটা একটু, এটা ফুল হাতা বলবো না, এটা হাফ হাতা, এতটা মতো হাতাটা আসে। সব থেকে বড় কথা হচ্ছে ফিটিং। আমার একদম ফিট হয় না জামা কাপড়, মানে খুব মুশকিল আমার সাইজে জামা কাপড়, মানে জামা কাপড় পেলেও পছন্দ হলে হয়তো গায়ে ফিট হচ্ছে না। সেদিনকে আমরা বন্ধুরা মিলে সব শপিং করতে গেছিলাম, প্যান্টালুন্স ঘুরলাম, ঘুরলাম সিটি সেন্টারে অনেকগুলো দোকান ঘুরলাম, কিন্তু পারফেক্ট, মানে চারজনেরই, আমাদের চারজনের সাইজ 4 রকম, তো চারজনেরই ফিট হবে এরকম জামা কাপড় পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছিল। মানে আমার গায়ে ফিটই হচ্ছিল না, সে ঢল করছে, কি বাজে লাগছে দেখতে। তো যাই হোক, এই জামাটা আমার গায়ে বেশ ভালো ফিটিং হয়েছে। আর যারা শর্ট ড্রেস পরতে চাও না, তারা এর তলায় একটা এরকম পিঙ্ক কালারের লেগিংস দিয়ে পরলেও কিন্তু বেশ লাগবে। এটা নি পর্যন্ত লেন্থ আছে। এই জুডিও থেকে এইটুকুই শপিং করেছি। তবে এই নেল পলিশটা এখন আমি পরবো, কারণ আমি কাল থেকে ভাবছি এটা কখন পরবো, তো পরা হচ্ছিল না, তাই ভাবলাম এখন পরবো। প্রান্তিকের গেঞ্জির সঙ্গে সেম। আর দেখো, প্রান্তিকের গেঞ্জিটাও কিন্তু আমি পরতে পারবো। এখন তো সব ওভার সাইজ পরার ব্যাপার হয়েছে, স্টাইল হয়েছে, সো পরতেই পারি। তো চলো, আজকের ভিডিওটা এই শপিং দিয়েই শেষ করছি। দেখা করবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।